গুড মর্নিং। আজকে সানডে, আজকে আবার একটা নতুন ব্লগ, নতুন দিন। সকালে উঠলাম, প্রচুর কাচাকুচি করলাম, ছাদে সব মেলে দিয়ে এসেছি। যখন তুলতে যাব তখন দেখাবো। আজকে মাংস খাওয়ার দিন, কিন্তু রোববার। নতুন ফুলকপি উঠেছে, তাই ফুলকপি আর কাটাপোনার ঝোল। এই যে একজন দস্যু ভিডিও করতে আসলে আর সবুজ হবে না আমার সঙ্গে সঙ্গে। কেন কেন ওই যে দেখ, এটাকে এই যে ভিডিও করতে আসলে সারাক্ষণ আমার সাথে। তুই ভিডিওতে আসবি? হ্যাঁ, যাবি না? আয় এখানে, চুটকি। রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, আর তার মাঝখানে এসে আপনাদের সাথে একটু গল্পও করে যাচ্ছি। আর তো চলো রান্না দেখা যাক, চলে আয়। তো বসে পড়লাম চা নিয়ে। রান্না আর একটু করে চা, শীতকাল পড়েছে, একটু তো চা চলতেই পারে। খাওয়া হবে একটু করে চা, চলে আসো আমাদের বাড়ি। এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কাটাপোনা। এখানে ফুলকপি কেটে রেখে দিয়েছি, বড় বড় করে ফুলকপি কেটে রেখে দিয়েছে, তার সঙ্গে দুটো আলু। ভাত তো হয়েই গেছে আজকে আগে থেকে। চা বসিয়ে দিয়েছি। এই যে আমার একটুখানি স্বভাব বাজে, টিফিন খাওয়ার পরে আমার একটুখানি চা লাগে। যেখানে মাছ ভেজে রেখেছি কিছু, তার সাথে ফুলকপিতে বললামই কাটা হয়েছে। তো চলো নেক্সট। এদিকে চাও কমপ্লিট, চলো চা খেতে খেতে আবার গল্প হবে। বসে পড়লাম চা নিয়ে। রান্না আর একটু করে চা, শীতকাল পড়েছে, একটু তো চা চলতেই পারে। খাওয়া হবে একটু করে চা, চলে আসো আমাদের বাড়ি। কত রকমের আচার। ছেলের বায়না করলো ও নাকি আচার খাবে, ওর নাকি আচার খেতে খেতে পড়তে ভালো লাগে। কেউ খায় এই সমস্ত আচার? কোনো কথা শুনল না, সমানে আচার কিনতে চলে গেল। সে আবার 1 টাকা 2 টাকার না, 20 টাকার আচার কিনলো। কি বলবো, খাবি তো সবটুক কিনলি যে? কি নিয়ে আসছিস হাতে করে? দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। হ্যাঁ, তুই কি পাগল? কি? আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। ধর 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 ধর, তুই খা। দিনে দিনে ছোট হয়ে যাচ্ছিস, চালতার আচার, এই আচার। এই তুই খাবি? টম্পো, তুই খাবি? আয় খেয়ে যা। কেন মেয়েদের মতন তুই এরকম, এগুলো কেউ খায়? কিছু বলার নেই। তুই আমার কাছে কি করতে এসছিস? এই তুই আমার কাছে কি করতে এসছিস? তুই আমার কাছে কি করতে এসছিস? যা। ফুলকপি ভাজা হয়ে গেল, বড় বড় করে ডুমো ডুমো করে ফুলকপি ভাজা হয়ে গেল। এইবার এতে পড়বে আলু, এইবার পড়ে গেল ডুমো ডুমো করে আলু। আলুটা ভাজা হবে, এইবার পড়ে যাবে পেঁয়াজ। পেঁয়াজ
কুচি কুচি করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই এরপর পড়ে যাবে আদা রসুনের পেস্ট। বুঝলে, আদা রসুনের পেস্ট হয়ে গেল। ভালো করে নাড়াচাড়া করো। তারপরে করবে টমেটো আর কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিলেও ভালো হয়। ঠিক আছে, দিয়েই দিই। পড়ে গেল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া আর কষানো হয়ে গেলে এর মধ্যে পড়বে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। টমেটো আর কাঁচা লঙ্কা, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা পেস্ট। এই টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা সোজা চলে যাবে কড়াইতে। পুরোটাই কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এপাশের কড়াইতে মূলো শাক ভাজা করব, তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তার সাথে কী বলে ওটাকে রসুন ফোড়ন দিয়ে আর কিছু বড়ি ছেড়ে দিলাম। তারপরে শাকটাকে ভালো করে কুচিয়ে সেটাকে ধুয়ে এবং গরম জলের মধ্যে ঢেলে সেটাকে আবার জলে ছেঁকে সেই শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করার পর একটু নুন একটু হলুদ দিয়ে আবার ঢেকে রাখবো। ব্যাস তৈরি। ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম ঢিমে তালে দিলাম। জল আমার ফুটে উঠেছে, তারপরে মাছগুলোকে ছেড়ে দিলাম আর ফুলকপিগুলোকেও ছেড়ে দিলাম। রান্না খুব ঝটপট তাড়াতাড়ি করতে হয়, কারণ আমার ওই রান্না নিয়ে বসে থাকতে হবে, বিরক্তি লাগে। খপাখপ করে রেডি করো, খপাখপ করে রান্না করে ফেলো। একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর আবার ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 10-5 মিনিট একটু ফুটবে, তারপরেই ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতায় যে ফোটা হয়ে গেছে, আমার মাছের ঝোল প্রায় ফুটে গেছে, শেষের দিকেই গরম গরম ফুলকপি আলু দিয়ে কাটাপোনার ঝোল, তার উপরে এই ধনেপাতা শীতকালে তরকারিতে এত সুন্দর গন্ধ ছড়ায়। ও, এই গন্ধেতেই খাওয়া হয়ে যায়, বলে না ঘ্রাণেন অর্ধভোজনও, সেরকম ব্যাপারটা। আমার মাছের ঝোল প্রায় করা শেষ। আর ওপাশের কড়াইতে রয়েছে শাক, মূলো শাক ভাজা। বললাম না, বড়ি দিয়ে রসুন ফোড়ন দিয়ে মূলো শাক ভাজা বসিয়েছি। ওটাকেও দেখে নিই নাড়া দিয়ে কী অবস্থায় হয়েছে। হ্যাঁ, প্রায় হয়ে এসছে। আর মূলো শাকের যে জলটা, সেটাতেই শাকটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেছে। একদম ঢিমা তালে, একদম এয়ার টাইট করে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ওই জলটা যাতে বেরিয়ে না যায়। জলটা যেটা বেরোবে সেটা দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে। স্নান টান করে বসে পড়েছি খেতে। প্রচণ্ড খিদা পেয়েছিল। ও, মূলো শাক বড়ি দিয়ে ফাটাফাটি হয়েছে। তো আজকের মতন আমার এই ব্লগটা এখানেই শেষ। ভালো লাগলে আমাকে আবার দেখবেন, আমার কথাগুলো আবার শুনবেন। তারপরে তো মাছের ঝোল দিয়ে মেখে, মাছের ঝোলটাও ভালো হয়েছিল, পাতলা করে মাছের ঝোল ফুলকপি দিয়ে আলু দিয়ে। আর বেশি বাড়াবো না ভিডিওটা। সবাই ভালো থাকবেন। শীতকালে সুন্দরভাবে সুন্দর সুন্দর জায়গা ঘুরবেন, সুন্দর সুন্দর খাবার খাবেন। আর কিছু বলার নেই আমার। তো বন্ধু, নেক্সট একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো চলো, আজকের মতন তোমাদের সাথে ফুলকপি আলু ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল। আজকের মতন টাটা, বাই বাই, টাটা।